আফগানিস্তানে পাক বিমান হানা, 3 স্থানীয় ক্রিকেটারের মৃত্যু। পাক বিমান হানায় 5 জন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে। দেশের খেলাধুলোয় এক অপূরণীয় ক্ষতি, শোক প্রকাশ করে জানিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। ঘটনার প্রতিবাদে আসন্ন ত্রিদেশীয় টি-20 সিরিজ থেকে নাম তুলে নিয়েছে আফগানিস্তান। পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে ওই ত্রিদেশীয় সিরিজে খেলার কথা ছিল আফগানিস্তানেরও। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করেন আফগান ক্রিকেটার রশিদ খান, মোহাম্মদ নবী। রাজ্যে একদিকে এসআইআর এর প্রস্তুতি যেমন চলছে, তারই মাঝে হুমকি হুঁশিয়ারি কিন্তু চলছে। লাভপুরে বিজয় সম্মেলনের মঞ্চ থেকে এবার অনুব্রত মণ্ডল বলছেন যে আমরা উড়ে এসে জুড়ে বসিনি, বিজেপি সরকারের ক্ষমতা নেই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেয়। কারো ক্ষমতা নাই ভোটে বাদ দেয়। আমরা উড়ে এসে জুড়ে বসি নাই। আমরা দীর্ঘদিনকার লাভপুরের মানুষ, আমরা বাংলাদেশ থেকে আসি না, আমরা কোন বিদেশ থেকে আসি না। ক্ষমতা নাই বিজেপি সরকারের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে। সব মানুষকে আমি একটা কথা বলছি, খালি ভোটের দিন আর ভোটার লিস্টের কাজটা যেন দেখে, এইটাই আপনাদের কাছে আমার অনুরোধ। বাদ বাকিটা আমরা ভুলে নেব, বাদ দেবো বলে বাদ দেওয়া যায়নি। তার জন্য তো 2002-এর ভোটার লিস্ট পাঠিয়ে দিয়েছি। এসআইআর নিয়ে সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি, আর তারই পাল্টা মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে যদি এই এসআইআর এর প্রতিবাদে তাণ্ডব চালানো হয় তাহলে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে, আর তারই পাল্টা হুঙ্কার দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর কত লন্ডভন্ড করতে পারেন আমরা দেখব। আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে, যারা আমাদেরকে ভোট দেন না, তাদেরকেও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। দেখ না তুই কোথায় সিএসএফ গুলি নিয়ে চলে, ওই গুলি তোর বুকে লেগে যাবে। ওর মাস্তানি বার করে দেবো একদম। বালুরঘাটে ঢুকেছি, এবার 10,000 ভোটে জিতেছি, এবার দেখছি আমরা সিআইএসএফ দিয়ে গুলি করে চালাবে বলছি। অত বড় হিম্মত! বাংলার মানুষকে চিনিস না, ওই উত্তরপ্রদেশ দেখাস। 2-4টে ওই কি জানো সুকান্ত, এমনি হাওয়া দিয়ে উড়ে যায়, হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায়। আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে বলবি, আয়, তারপর তুই ঘরে ফিরে যাস কি করে দেখবো। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একজন সাংসদ এই কথা বলছে যে একজন মন্ত্রীকে, কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করে দেওয়ার হুমকি দিচ্ছে। এর থেকে বোঝা যায় ওনার মানসিক স্থিতি কি আছে। বয়স হয়ে গেছে, এদের রিটায়ারমেন্টেরও বয়স পার হয়ে গেছে, এদের এখন বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত, এর যা বয়স হয়ে গেছে। এবং তার মধ্যে বর্তমানে যেহেতু তৃণমূল কংগ্রেসে অভিষেক ব্যানার্জির ক্ষমতা বাড়ছে, আর অভিষেক ব্যানার্জি তো এদের ঝেঁটিয়ে বিদায়ী করবে দল থেকে। পুলিশ সরে যাক না, বাড়ি থেকে বেরোতে পারবে না এরা, মার খেয়ে মরে যাবে পাবলিকের। এত পয়সা খেয়েছে, এত অনৈতিক কাজ করেছে, এমন কাজ করেছে সেগুলো ক্যামেরার সামনে বলা যায় না, বুড়ো বয়সে এমন কাজ করেছে। তো যাই হোক, আমি ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি। আমি কালকেই যাচ্ছি ওনার এলাকায়, দেখি না কত বড় বাপের বেটা হয়েছে, কি করে। শ্রীরামপুরে আমি কালকেই যাচ্ছি, ওড়ালে ওড়াবে। এসআইআর নিয়ে ফের ভবিষ্যৎবাণী করলেন দুই বিজেপি নেতা। শুভেন্দু অধিকারী ফের একবার বললেন যে এসআইআর এ অন্তত 1 কোটি নাম বাদ যাবে। শান্তনু ঠাকুর তিনি ফের বলছেন 1 থেকে 1,20,00,000 নাম বাদ যাবে এসআইআর হলে, যার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে শাসক দল। এসআইআর এ বাদ যাবে কত? 1 কোটি বাদ যাবে মিনিমাম। আর শুরুতেই 29 লাখ বাদ চলে গেছে। আধার ডিঅ্যাক্টিভেটেড হয়েছে 13 লাখ। ডবল ট্রিপল এন্ট্রি কত? 16 লক্ষ। 1 থেকে 1,20,00,000 উপরে ভোট কাটা যাবে এসআইআর হলে। এসআইআর নিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীদের হুমকি হুঁশিয়ারির পাল্টা এসআইআর হলে কত নাম বাদ যাবে তা নিয়ে বিজেপির হেভিওয়েট নেতাদের ভবিষ্যৎবাণী অব্যাহত। এসআইআর এ বাদ যাবে কত? 1 কোটি বাদ যাবে মিনিমাম। আর শুরুতেই 29 লাখ বাদ চলে গেছে। 13 লক্ষ মৃত আধার ডিঅ্যাক্টিভেটেড হয়েছে। বাঁচাবেন কি করে তৃণমূল? আধার
কমিশন ইলেকশন কমিশনকে দিয়ে দিয়েছে মৃতর তালিকা। ডবল ট্রিপল এন্ট্রি কত? 16 লক্ষ। শুরুতেই 29 লাখ ভোটারটা, এরপরে তো লিঙ্ক করতে পারেনি যারা। ভারতীয়দের কোনো সমস্যা নেই, ডকুমেন্ট দেখাবেন, নাম উঠে যাবে। আর বাংলাদেশের মুসলমান নাম উঠবে না, বাংলাদেশের হিন্দুদের নাম উঠবে। কেন উঠবে? তারা শরণার্থী। আরে এসআইআর হলো না হলো, তৃণমূল কংগ্রেস 250টার বেশি সিটে জিতবে। সব থেকে বড় কথা শুভেন্দুবাবু, আপনি ভাবুন একটা কথা, 30-এর নিচে যদি বিজেপির আসন সংখ্যা নেমে আসে, তাহলে মনে রাখবেন, না থাকবে বিরোধী দল, না থাকবে বিরোধী দলনেতা, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। এইটা চিন্তা করে দেখুন যে 30টার যাতে বেশি সিট পান আপনারা। বিহার কিংবা বাংলার বিধানসভা ভোটে যে অনুপ্রবেশকেই বড় ইস্যু করে তুলে ধরতে চাইছে বিজেপি, তা ফের স্পষ্ট হয়ে গেছে অমিত শাহর কথা থেকেও। বিরোধীরা যখন দাবি করছে এসআইআর এর মধ্যে দিয়ে বিজেপির জয় নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন, তখন জোরালোভাবে কমিশনের পাশে দাঁড়াচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। हम चुनाव आयोग की पहल का समर्थन करते हैं। केवल बिहार नहीं, पूरे देश में से मतदाता सूची से घुसपैठियों को निकाल कर। যদি ভোটার তালিকা তৈরি না হয়, ভোট হবে না। ভোট যদি না হয়, এমএলএ নির্বাচিত হবে না। যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না। রাজভবনই হবে মালিক, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, কাউকে দাবি করতে হবে না, কাউকে দাবি করতে হবে না। তাহলে আপনার কি? নো এসআইআর, নো ইলেকশন। বিজেপির জন্য করুণা, শুভেন্দু অধিকারীর জন্য করুণা হচ্ছে যে তারা স্বপ্নে ভাবছে যে এরকম একটা পরিবেশ ভেবে নিচ্ছেন যে কোনো কারণে সমস্ত ব্যবস্থাটা ভেঙে পড়ে গেলে পেছনের দরজা দিয়ে রাষ্ট্রপতি চালাবে আর আমরা রাজভবনে বসে প্রদেশটা চালাবো। সে গুড়ে বালি। শুভেন্দুবাবু, ভারতবর্ষের এখনো এই রকম অবস্থা হয়নি যে শাসন ব্যবস্থা এইভাবে ভেঙে পড়বে। ভোটার তালিকায় কাদের নাম বাদ যাবে, কাদের নাম থাকবে, তা নিয়ে এখন জোর তর্ক বিতর্ক। শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। সরকারি লজ থেকে উদ্ধার হয় চিকিৎসক দীপ্র ভট্টাচার্যের মৃতদেহ। দেহের পাশে একটি সিরিঞ্জ পড়েছিল এবং অ্যানেস্থেশিয়ার ওষুধ পাওয়া গিয়েছিল। মৃত্যুর ঘটনায় জোড়া হোয়াটসঅ্যাপ ঘিরে দানা বেঁধেছিল রহস্য। মৃত্যুর আগে অ্যানেস্থেসিস হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো মেসেজ ঘিরে রহস্য দানা বাঁধে। ওই মেসেজে থ্রেড কালচার নিয়ে সরব হয়েছিলেন ওই চিকিৎসক। স্ত্রীকে পাঠানো মেসেজে উঠে এসেছিল সম্পর্কের টানাপোড়েনের কথা। গত বছর নভেম্বরের আগে জুনেও মুর্শিদাবাদ মেডিকেলের চিকিৎসক অনির্বাণ দত্তের মৃত্যু ঘিরে উঠেছিল প্রশ্ন। মৃত্যুর ঘটনায় সরব হয়েছিলেন মৃত চিকিৎসকের প্রাক্তন স্ত্রী। বর্তমান স্ত্রী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে প্রমাণ লোপাট, ষড়যন্ত্রের অভিযোগ তোলেন চিকিৎসকের প্রাক্তন স্ত্রী। কেন ময়নাতদন্ত না করে তড়িঘড়ি শেষকৃত্য করা হলো, সেই প্রশ্ন তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানায় অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস।